আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্লু হেড সামুরাইয়ের বেশ অনেকগুলোই বাচ্চা আছে। এগুলোর বয়স প্রায় 1.5 থেকে 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। এখন মেল ফিমেল চেনা যাচ্ছে। যেহেতু চেনা শুরু হয়েছে আর কি, সবগুলোর হয়তো যাচ্ছে না। তো যেগুলো চেনা যাচ্ছে সেগুলোকে আমার আলাদা করতে হবে, মেল আর ফিমেল। তো এই আলাদা করার ভিডিওটা করে রাখতেছি, আপনারাও যাতে মেল ফিমেল চিনতে সুবিধা হয় যে কোনো মাছেরই আর কি। চলেন এগুলোকে প্রথমে আমি ধরে নিব, আমি নিজে চিনে আলাদা করব, তারপর আপনাদেরকে পার্থক্যটা দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো এই যে আমি প্রাথমিকভাবে আলাদা করে নিছি। এখানে আছে মেলগুলো আপাতত যেগুলো চেনা যায় আর কি, আর ওইখানে ফিমেলগুলো। ওখান থেকে আরো কিছু মেল বেরোবে আর কি। দেখতে পাচ্ছেন একদম ছোট সাইজ কিছু আছে, ওগুলো আর একটু বড় হলে বোঝা যাবে। তো আমি মেল ফিমেল কিভাবে চিনলাম সেটা আপনাদেরকে একটা গ্লাসে নিয়ে তারপর একটু ডিটেইলে বুঝিয়ে দিই। হ্যাঁ, তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু মেল মাছ নিয়ে নিয়েছি। ওদের আমি ছবি অ্যাড করে দেবো মার্কিং করে, যে নিচে পেটের নিচে যে ফিনটা আছে ওইটা একটু চোখা। হ্যাঁ, ওইটার মাথাটা একটু চোখা হয়। এই জিনিসটা মেইন মেল ফিমেল চেনার জন্য। তো ওই যেটার মাথা এরকম একটু চোখা প্রকৃতির ওইটা মেল, এবং ফিমেল নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফিমেল। ওদেরও পেটের নিচে দেখবেন যে ফিনটা আছে ওইটা একটু গোল প্রকৃতির, ওটা কোনো চোখা কোনো অংশ নাই। এবং ওদের বডির কালারও যদি দেখেন যে মেলগুলোর তুলনায় একটু হালকা হয়ে থাকে। সব রকম গাপ্পিরি বডির কালার একটু হালকা হয়ে থাকবে। এবং তাতেও যদি আপনারা না চিনেন তাহলে এই যে আমি যে ফিনটা দেখে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা দেখে আপনারা ইজিলি চিনতে পারবেন, একদম কনফার্মড। তো এভাবেই আপনারা চিনে দিতে পারবেন কোনটা মেল এবং কোনটা ফিমেল। এটা ফিনটা দেখে চিনতে পারবেন 1.5 মাস বয়সের পর থেকে। 1.5 মাস যখন হয়ে যাবে সবগুলো মাছের, তখন আপনারা এই ফিনটা চেঞ্জ হতে শুরু করে। তার আগ পর্যন্ত সবগুলো মাছকে দেখেই আপনার ফিমেল মনে হবে। এই হলো ব্যাপার। তো আমার আপাতত আজকের মতো মেল ফিমেল আলাদা করা শেষ। এখন আমি আবার যেগুলো ফিমেল ছিল ওগুলোকে আগের ট্যাঙ্কে রেখে দেব আরো কিছুদিন। যদি মেল ফিমেল আরো মেল বের হবে এর থেকে, এবং মেলগুলোকে আমি ওই ট্যাঙ্কে রাখবো, তাই ওখানে অ্যাক্লিমেশনের জন্য রেখেছি আর কি। এই হলো ব্যাপার। তো এই তো এভাবে আপনারা মেল ফিমেল চেনার পরে আপনারা মেল এবং ফিমেলকে আলাদা সেপারেট ট্যাঙ্কে দিয়ে দিবেন, এতে করে আপনাদের মাছের কোয়ালিটি সুন্দর আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।